আশেক ছিলাম উনার, কারণ উনার থেকে আমি শিক্ষা পেয়েছি ছাত্র জীবনে শিরিকের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয়, বেদাতের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের ইসালে সব মাহফিলে আমরা আজাদ রহমতুল্লাহ আলাইহির ইসালে সব মাহফিলে এই আজাদকে যদি স্মরণ করি তাহলে আমরা শিরিকের ব্যাপারে সচেতন থাকব, বেদাতের ব্যাপারে সচেতন থাকব, ইমানি চেতনায় উদ্বুদ্ধ হব, ময়দানে দিন বাস্তবায়নের জন্য স্পৃহা নিয়ে আমাদের বাকি হায়াতটুকু অতিক্রামে আজম শাহ সুফি আল্লামা সিদ্দিক আজাদ রহমতুল্লাহ আলাইহির আজকের ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক ফজিলতুল শেখ আল্লামা ফানাফিল্লাহ বিন আজাদ সাহেব, ফজিলতুল শেখ আল্লামা তাজাল্লি আজাদ সাহেব, মঞ্চ উপবিষ্ট আমার বন্ধুবর শাহ সুফি নাজাদ সাহেব এবং তরুণ আলোড়ন সৃষ্টিকারী বক্তা মহিউদ্দিন মাহবুব সাহেব, সম্মানিত ওলামায়ে কেরাম, শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সামনে উপস্থিত কেউ সালামের উত্তরটা আন্তরিকভাবে দেন এই বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন তো হক আদায় হয়েছে মনে হচ্ছে। আল্লামা সিদ্দিক আজাদ রহমতুল্লাহ আলাইহির ইসালে সব মাহফিলে আমি বলার মতো আমার কাছে কোনো যোগ্যতা নেই। বড় বড় আলেমরা আমার চারপাশে আছেন, তবে তিনি কত বড় মুজাহিদে আজম যে লেখা হয়েছে, মুজাহিদ ছিলেন, এটা দুই একটা উক্তি আমি তুলে ধরবো। সেটা হচ্ছে, কোনো মঞ্চে যদি সুর ধরে টেনে টেনে যদি ওয়াজ করে তখন উনার ভালো লাগতো না। বাজালিয়া এক মাহফিলে একজন আলেম ওয়াজ করতেছিলেন, তোরা বেয়া গুণ ওয়াজ করি বেয়া মসজিদ যাই বেয়া মা বাবার মত গরি বেয়া, এইভাবে টেনে টেনে যখন ওয়াজ করতেছে, মরহুম আজাদ রহমতুল্লাহ আলাই তিনি ওনাকে একটু আগে স্টেজে নেওয়া হয়েছে, উনি পাশে ছিলেন। এইভাবে সুর ধরে ধরে মানে মানুষকে ঘুম পাড়ায় দিয়ে যেভাবে ওয়াজ করতেছে, এটা শুনে ওনার শরীরে আর রক্ত কি নেই, ঠান্ডা নেই। উনি উঠে খুতবাটা সংক্ষেপ করে, আর দিন সোহাগ গরি ন জানি, আর দিন সোহাগ গরি ন জানি, ওদের ফুতুন্যারে মায় হদে তোর বাপরে দায় আঙ্গই গাড়ার দুয়ার সাত দোয়ানোর দৌড়িয়ে ভাত খাইতে এসতে হোক ফুয়াই যাইয়ে রে এটা কি হবু দেড় দেড় হবো দবা তোমারে আম মায় ভাত খাইতে ডাহে হতাই হবু দিন অনেক হদ মানুষের দেড়গুণে হর কিন্তু এখন ফুয়াই বেয়াই সাত দোয়ানোর সামনে যাই নিয়ত বাঁধি, ও বাজি তোমারে আর মায় ভাত খাই বেলাই ডাহে দে, মানে এরকম হতান হন আসলে কিরকম তোর আমার ভাত খাই বেলা ডাহে ইয়া সাত দোয়ানোর সামনেতে এই নিয়ত বাঁধি এন ভাবে সুদ ধরিয়ে রে শুরু করি কি দে ওদের হাত তুন আদি সোয়াগ করি না জানি হরদি উজুররা আবার আটটাত বলে দিয়ে ওদিন তোর ওই দিন সমাজের রীতি হই গারাঙ্গিয়ার স্টেজ হই। আমি তখন ছাত্র, রাতের গভীরে আল্লামা নেসারুল হক সাহেব প্রখ্যাত মুহাদ্দিস, বিভিন্ন বড় বড় আলিয়া মাদ্রাসায় কামিল মাদ্রাসায় হাদিসের দরজ দিতেন। আমাদের উস্তাদ আল্লামা নেসারুল হক সাহেব আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বাংলাদেশের সভাপতি ছিলেন, তিনি পাশে বসা। আজাদ রহমতুল্লাহ আলাইহি এমনভাবে ওয়াজ করলেন, মানুষের রন্ধে রন্ধে ইমানি চেতনা এবং শিরিকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে আওয়াজ তুলল। আর এই ওয়াজ শুনে উনার পরে স্টেজে উঠলেন আল্লামা নেসারুল হক সাহেব। তিনি খুতবা তুতবা বাদ দিয়ে মরহুম আজাদ রহমতুল্লাহ আলাইহির শানে একটা কবিতা পড়লেন, সাথে সাথে মসনদে দীনে নবী পর ওয়াইজা কুছ কম নেহি, মুসনদে দীনে নবী পর वायज़ा कुछ कम नहीं लेके वायस हजरत आजाद कुछ भी और है। মানে ইসলামী স্টেজে অনেক ওয়াইস আছে, কিন্তু হজরতে আজাদ সেটা সবার উপরে এবং অন্যরকম ওয়াইস। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমরা
আল্লাহর কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে লোক সকল আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাম ওয়াস সামাআ বিনাআ, যিনি জমিনকে দস্তরখানা বানাইলেন, বিছানা বানাইলেন, আসমানকে ছাউনি বানাইলেন, সেই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে জমিনকে সজীব করে মানুষের রিজিকের ব্যবস্থা করলেন। কেমনে তোমরা সেই রবের বিরোধিতা করো, শিরিক গুনাতে লিপ্ত হও? এই রকম আয়াত দিয়ে ওয়াজ করতেন মরহুম আল্লামা সিদ্দিক আজাদ রহমতুল্লাহ আলাইহি। ইমানি চেতনায় উদ্বুদ্ধ হওয়ার জন্য ইসালে সোয়াব মাহফিল। আজকের এই ইসালে সোয়াব মাহফিল থেকে আমরা শিখে যাব শিরিকের বিরুদ্ধে আমরা সব সময় কথা বলবো, আমরা বেদাতের বিরুদ্ধে কথা বলবো এবং ইমানি চেতনায় উদ্বুদ্ধ হব। আর আমার পূর্বে বড় বড় আলেমগণ কথা বলে গেছেন এই নীতির উপরে। মাহফিল থেকে কিছু যদি ওলামায়ে কেরামদের পক্ষ থেকে যদি নিয়ে যাওয়ার সেই স্পৃহা না থাকে, বসাটা বৃথা হবে। আজাদ রহমতুল্লাহ আলাই, যেটা ইসমাইল কুতুবী প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ, আমি দেখেছি ছাত্র জীবনে মরহুম আজাদ সাহেব রহমতুল্লাহ আলের পাশে গেছেন, ইসমাইল কুতুবী অনেক মাহফিল ওয়াজ করেছেন দেখেছি। আজকের এই মাহফিল থেকে আমরা এই শিক্ষাটা আমাদের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মরহুম আজাদ সাহেব রহমতুল্লাহ আলের মুখে একদিন ইসলামী গান শুনেছিলাম। আমি এই গানটা প্রথম শুনে তারপরে এই গানটা আবার বের করেছি, বই বের করেছি, তখন ইউটিউব ছিল না। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা রাসূলের বিকল ছায়া ছবি। টোন কিন্তু এটা নয়, কিন্তু উনি যে টোনে গাইতেন এটা সাইফুল্লাহ মনসুরের টোন থেকে, মতিউর রহমান মল্লিকের টোন থেকে আরো সুন্দর। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা রাসূলের বিকল ছায়া ছবি, দিনের তরে কে আরে মন উজাড় করে দিল যা কিছু সবই। মতিউর রহমান মল্লিক, কেমনে তুমি আবু বকরের শানে এই কথা বলে গেলা? আমি এইভাবে শুনেছি মরহুম আজাদ রহমতুল্লাহ আলাইহির মুখের থেকে ছাত্র জীবনে। আশেক ছিলাম উনার, কারণ উনার থেকে আমি শিক্ষা পেয়েছি ছাত্র জীবনে শিরিকের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয়, বেদাতের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের ইসালে সোয়াব মাহফিলে আমরা আজাদ রহমতুল্লাহ আলাইহির ইসালে সোয়াব মাহফিলে এই আজাদকে যদি স্মরণ করি, তাহলে আমরা শিরিকের ব্যাপারে সচেতন থাকব, বেদাতের ব্যাপারে সচেতন থাকব, ইমানি চেতনায় উদ্বুদ্ধ হব। ময়দানে দিন বাস্তবায়নের জন্য স্পৃহা নিয়ে আমাদের বাকি হায়াতটুকু অতিক্রান্ত করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।